তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা শিখবো কনভার্ট কী করে করবো এইসব, যে 1 মিলিয়ন ইকুয়াল টু কত লক্ষ, 1 বিলিয়ন ইকুয়াল টু কত কোটি, 1 ট্রিলিয়ন মানে কি কত কোটি, তাই না? এগুলো শিখবো কিন্তু, ঠিক আছে? তো দেখো, 1 মিলিয়ন লেখার জন্য ফার্স্টে দেখো কী করতে হবে আমাদের। ফার্স্টে হচ্ছে কী করতে হবে, হাজার লিখতে হবে। হাজার লিখবে, খুব ভালো করে বলছি, দেখো শিখে একবার শিখে গেলে আর কখনো ভুলবে না। হাজার লিখবে, তারপরে আরও 3টে শূন্য, এইভাবে, ঠিক আছে? এইটা মানে হচ্ছে 1 মিলিয়ন, ঠিক আছে? এটা মানে বেশ, এটা যদি গুনি তাহলে কত লক্ষ হবে বলো তো? দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে লক্ষ হচ্ছে, তার মানে 10 লক্ষ, বুঝা গেছে? তাহলে এইটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? এইটা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে আমরা 10 লক্ষ, ঠিক আছে? তাহলে এটা মানে হচ্ছে কিন্তু 1 মিলিয়ন, 1 M শর্টে কিন্তু 1 Mও কিন্তু লেখে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। তারপরে দেখো কী বলেছে, 1 বিলিয়ন, ঠিক আছে? তাহলে 1 বিলিয়ন লেখার জন্য আমাদের কী করতে হবে, আগে আমাদের 1 মিলিয়ন লিখতে হবে। তাহলে 1 মিলিয়ন মানে আমরা বুঝতে পেরে গেছি যে একের পরে 3টে শূন্য, আরও 3টে শূন্য। তাহলে কী করবো, একের পরে 3টে শূন্য দেবো, আরও 3টে শূন্য দেবো। 1 বিলিয়ন লেখার জন্য কী করবো, আরও 3টে শূন্য দিতে হবে, আরও 3টে শূন্য দেবো, ঠিক আছে? এটা মানে হচ্ছে 1 বিলিয়ন, ঠিক আছে? এবার যদি এটা আমরা গুনি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো দেখো তো, কোটি, এই শূন্যটা কোটি হচ্ছে, তাই না? এই শূন্যটা কোটি হচ্ছে। তাহলে কত কোটি হচ্ছে বলো তো? এখান থেকে যদি ফের গুনি, তাহলে একক, এটা দশক, এটা শতক, মানে 100 কোটি। তাহলে এটা আমরা উত্তর কিন্তু লিখতে পারি যে হাজার হয়ে যাচ্ছে, 100 কোটি, ঠিক আছে? এটা উত্তর কিন্তু আমরা 100 কোটি কিন্তু লিখতে পারি, বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের কী হয়ে গেল, 1 বিলিয়ন ইকুয়াল টু 100 কোটি কিন্তু বেরিয়ে গেল। আচ্ছা, এবার দেখো, এবার বলেছে 1 ট্রিলিয়ন ইকুয়াল টু কত কোটি, 1 ট্রিলিয়ন ইকুয়াল টু কত কোটি, এটা বার করবো। তাহলে 1 ট্রিলিয়ন লেখার জন্য কী করতে হবে বলো তো? তোমাদের আগে 1 বিলিয়নটা লিখতে হবে। তাহলে 1 বিলিয়ন মানে কত পেয়ে গেছি, এই যে এইটা হচ্ছে 1 বিলিয়ন পেয়েছি আমরা, তাই না? তাহলে এইটা কিন্তু আমরা আগে লিখে নেবো। তাহলে একের পরে 3টে শূন্য, 3টে শূন্য, আবার 3টে শূন্য, আবার 3টে শূন্য, তাই না? এটা হচ্ছে 1 বিলিয়ন লিখলাম সবে, ঠিক আছে? আমি 1 ট্রিলিয়ন লিখবো। তা ট্রিলিয়ন লেখার জন্য আরও 3টে শূন্য দিতে হবে, ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা কী বললাম? আচ্ছা, এবার দেখো পেয়ে গেছি, তাহলে এতগুলো শূন্য, এবার গুনবো কী করে, এটা কত কোটি হবে, কী করে গুনবো? তো দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এইটা কি হলো, এই শূন্যটা হলো কোটি, তাই না? এই শূন্যটা হলো কোটি। তাহলে এটা কত কোটি? এখান থেকে উল্টো দিক করে আবার এখানে গুনবো। তাহলে এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ, তাই না? তাহলে কত লক্ষ হয়েছে দেখো তো, এখানে কোটি হয়েছে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে এইটা হচ্ছে 1 লক্ষ। কোথা থেকে কোথায় বলো তো? এই যে এখান থেকে, এটা হচ্ছে 1 লক্ষ, তাই না? এটা হচ্ছে 1 লক্ষ, ঠিক আছে? এটা 1 লক্ষ, তাই তো? তো দেখো, 1 লক্ষ বেরিয়েছে, তাই না? তাহলে 1 লক্ষ কোটি। তাহলে আমি এটা ফাইনাল অ্যান্সার কী বলবো? এটা ফাইনাল অ্যান্সার আমরা বলবো, এটা হচ্ছে 1 লক্ষ, 1 লক্ষ কোটি, ঠিক আছে? 1 লক্ষ কোটি। তাহলে 1 ট্রিলিয়ন হচ্ছে 1 লক্ষ কোটি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, ভালো করে দেখে নাও, 1 মিলিয়ন মানে কি, 1 মিলিয়ন মানে হচ্ছে বলবো হচ্ছে 10 লক্ষ, ঠিক আছে? 10 লক্ষ। 1 বিলিয়ন মানে কি, 1 বিলিয়ন হচ্ছে 100 কোটি। দেখো, 100 কোটি, তাই না? 1 বিলিয়ন। আর 1 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন মানে কি বলবো, 1 ট্রিলিয়ন মানে বলবো হচ্ছে 1 লক্ষ কোটি, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো, থ্যাংক ইউ।